এরপরে শয়তান তো বসে নাই, শয়তান তো চায় না আমরা ইবাদত বন্দেগী করে জান্নাতে যাই। আর শয়তান তো প্রকাশ্য দিবালোকে আমার আপনার সম্মুখে আসতেও পারবে না। এই জন্য বিভিন্নভাবে বিভিন্ন ধোঁকা আবিষ্কার করেছে। যেমন মনে করেন একটা সময় প্রতিযোগিতা ছিল যে কে কত রাকাত নামাজ আদায় করতে পারে। পরের দিন সকালবেলা বলবে যে তুমি কত রাকাত নামাজ আদায় করছো, বলে যে আমি আজকে 50 রাকাত। আবার পাশের জন বলতো আজকে তাইলে আমি তোমার সাথে ফার্স্ট আছি, বলে কত, আমি 60 রাকাত। এখন এরপরে বন্ধু বান্ধব যখন এক জায়গায় নামাজ পড়তে দাঁড়াইতো, আবার গণনা করতো কে কয়টা মসজিদে নামাজ পড়তে পারে। আমি আজকে 10টা মসজিদে নামাজ আদায় করছি, আমি আজকে 15টা মসজিদে নামাজ আদায় করছি। প্রতিযোগিতা কি? রাকাত বৃদ্ধি করার, মসজিদের সংখ্যা বৃদ্ধি করার। ইখলাসের কোনো প্রতিযোগিতা নাই যে কে কত সুন্দর করে নামাজ আদায় করছে এইটার প্রতিযোগিতা হোক, এটা নাই। আপনি প্রতিযোগিতা করে অতি দ্রুত 60 রাকাতের জায়গায় 100 রাকাত যদি আপনি আদায় করেন, মসজিদ 10টার জায়গায় যদি আপনি 50টাও পাল্টান, আর আপনার নামাজ যদি সহি শুদ্ধ না হয়, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা तमाम বিশ্বের সমস্ত মুসলিম উম্মাহ যেই মাসটিকে গণনায় রাখি, যে মাসের অপেক্ষা করি, যেই মাস আমাদের থেকে বিদায় নিলে আমরা আফসোস করি, যেই মাসের আগমনী বার্তা শুনে আমরা আনন্দে উদ্বেলিত হই, সেই পবিত্র রমাদানুল মুবারক রমজান মাস আমাদের অতি সন্নিকটে, আমাদেরকে হাতছানি দিচ্ছে, বলি আলহামদুলিল্লাহ। রমজান মাসের আগমনী বার্তা যেন আমাদেরকে শবে বরাত তথা লাইলাতুন নিসফি মিন শাবান আরও ভালো করে মনে করিয়ে দেয়, বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জানি যে শবে বরাতের মাত্র 15 দিন পরেই রমজান। আর শবে বরাত আমরা যদিও বারংবার শবে বরাত বলি, সব শব্দটি হচ্ছে ফার্সি, আর বরাত শব্দের অর্থ হচ্ছে, মানে সব শব্দটি হচ্ছে ফার্সি আর বরাত শব্দটি হচ্ছে আরবি, যার আরবি পুরা মিনিং হয় লাইলাতুল বারাআ। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী, আমরা যদিও রাত্রিটিকে লাইলাতুল বারাআ বা শবে বরাত বা ভাগ্য রজনী যা কিছুই বলি না কেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতটিকে এভাবে মেনশন করেন নাই। ভাগ্য রজনীও বলেন নাই, শবে বরাতও বলেন নাই, লাইলাতুল বারাআও বলেন নাই। এগুলি আমাদের বানানো পরিভাষা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবান মাসের মধ্য রজনী, বলি আলহামদুলিল্লাহ। শাবান মাসের মধ্য রজনী এবং শাবান মাসের মধ্য রজনীকে কেন্দ্র করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন, উম্মতকে আমল করার জন্য উৎসাহিত করেছেন। এবং এ রজনীটি যে একটি ফজিলতপূর্ণ রজনী, এ রজনীটি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট একটি মকবুল রজনী, এ ব্যাপারে কোরআন এবং হাদিসের ইঙ্গিত রয়েছে। বিশেষ করে পবিত্র কালামে হাকিমে এ রাত্রিটির ব্যাপারে একটি ইঙ্গিত পাওয়া যায় সূরাতুদ দুখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুখানের শুরুর দিকে বলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুখান বিক্ষিপ্ত 2টি অক্ষর দিয়ে সূচনা করলেন, বলছেন হামিম। এর অর্থ, এর বিধেয়
আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালো জানেন হরুফে মুকাত্তাআত আল্লাতী লা ইয়ালামু মা'নাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল কিতাবিল মুবিন, এবং শপথ সুস্পষ্ট কিতাবের। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনযিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আমি এই কিতাবকে অবতীর্ণ করেছি এক বরকতময় রজনীতে, এক ফজিলতপূর্ণ রজনীতে, যাতে করে এই কিতাবের মাধ্যমে আমি তোমাদেরকে সতর্ক করতে পারি। কিতাবটি হচ্ছে আমাদেরকে সতর্ক করার জন্য। যেই কিতাবের শপথ আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন, এবং কিতাবের শপথ, সেই কিতাবটি কোন কিতাব? যেই কিতাবটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি এক বরকতপূর্ণ রজনীতে অবতীর্ণ করেছি। আর কেন অবতীর্ণ করেছি? আমি এই কিতাবের মাধ্যমে তোমাদেরকে সতর্ক করতে চাই, সাবধান করতে চাই। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে মানুষেরা রাস্তাঘাটে মোটর সাইকেল চালায়। হঠাৎ করে যদি মোটর সাইকেল চালাইতে চালাইতে একজনকে ধরেন হারিনাল ব্রিজ পাস হওয়ার পরে ট্রাফিক পুলিশ আটকাইছে, যাই তোমার কাগজপত্র একটু যাচাই বাছাই করি, এখন সে ধরা পড়ে ধরেন 2-4-5 টাকা জরিমানা দেওয়া লাগলে দিছে, না দেওয়া লাগলেও কোনো মতে বেঁচে গেছে। এই মোটর সাইকেল আরোহী ওই হারিনাল ব্রিজের পর থেকে নিয়ে শুরু করে অন্তত পক্ষে হারিনাল বাজার পাস হওয়ার পূর্ব পর্যন্ত যত মোটর সাইকেল দেখে সবাইকেই বলে দেয় সামনে চেক। কি বলেন? সামনে সামনে পুলিশ আছে, কিন্তু ভাই সামনে পুলিশ আছে, মানে সতর্ক করে দেয়। কাগজপত্র যদি না থাকে অন্য রাস্তা দিয়ে ভাগো, নইলে মামুরা বসে আছে আটকায় ফেলবে। দুনিয়ার জমিনে মানুষ একটি মোটর বাইক চালানোর জন্য কাগজপত্র না থাকার কারণে সতর্কতা অবলম্বন করে, অথচ কিন্তু সে অবৈধ, সে নিয়ম শৃঙ্খলা বহির্ভূত মোটর সাইকেল চালাইতেছে। এটা তো প্রকৃতপক্ষে অবৈধ, রাষ্ট্রীয় আইনে অবৈধ, এবং রাষ্ট্রীয় আইন সেটাকে অবৈধ করেছেন আমাদের প্রয়োজনে, আমাদের দরকারে, আমাদের সেফটির জন্য। এরপরেও সতর্ক করে দেয়, যাইও না, ট্রাফিক ধরলে জরিমানায় পড়বা, মামলায় পড়বা। আর পৃথিবীর জমিনে আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন, নির্দিষ্ট কিছু হায়াত দিলেন। 1 দিন 2 দিন হায়াত দিলেন না, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছরের জীবন। এ জীবন পরিচালনা করাই তো দুনিয়ার জমিনের শেষ খেলা নয়। এ জীবন তো আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আমলের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তো পাঠিয়েছেন তার হুকুম তার জমিনে বাস্তবায়ন করার জন্য, তার ফরমাবরদারি করার জন্য, তার গোলামি করার জন্য। তার জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে গিয়ে যদি তার আমলের ব্যত্যয় ঘটে তাহলে তার জাহান্নামে যাওয়া লাগবে। যদি সে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরমাবরদারি ঠিকমতো না করে তাহলে তার চূড়ান্ত বিচারের মুখোমুখি হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাকড়াও করবেন। এ ব্যাপারে অসংখ্য অগণিত জায়গায় পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্কবাণী করেছেন। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে সামান্য কিছু জরিমানার জন্য মানুষ একজন আর একজনকে সতর্ক করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সতর্কবাণী কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন, যাতে করে মানুষের পুরা জিন্দেগিতে যত ভয়াবহ পরিস্থিতি হতে পারে, যে সকল কারণগুলি সংগঠিত হলে
তার জাহান্নামে যাওয়া লাগতে পারে, সে সকল ব্যাপারগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সতর্ক করেছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে। বলি সুবহানাল্লাহ। এই কিতাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট একটা রজনীতে অবতীর্ণ করেছেন এবং সেটা ছিল বরকতময় রজনী। যেহেতু রাতটি বরকতময় রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইঙ্গিত দিচ্ছেন যে আমি এটাকে একটা বরকতময় রজনীতে অবতীর্ণ করেছি। কতিপয় মুফাসসিরিনে কেরামগণ মনে করেছেন তাদের গবেষণা যে হাদিসের মধ্যে যেহেতু লাইলাতুন নিসফি মিন শাবান তথা শাবান মাসের মধ্য রজনী নিয়ে আলোচনা আছে যে রাত্রি বরকতপূর্ণ, তাইলে কোরআনুল কারীম এই রাত্রিতে অবতীর্ণ হয়েছে। যদিও এটা অল্প কিছু সংখ্যক মুফাসসিরিনে কেরামের মতামত, কিন্তু সর্বোপরি এবং চূড়ান্ত কথা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতময় রজনীর দিকে ইঙ্গিত করেছেন। আর হাদিসের মধ্যে এই রাত্রিটিকে বরকতময় রজনী হিসেবে ঘোষণা করা হয়েছে, ফজিলতপূর্ণ রজনী হিসেবে ঘোষণা করা হয়েছে। বলি সুবহানাল্লাহ। সেই রাত্রিটি হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান তথা শাবান মাসের মধ্য রজনী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করে বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা তোমরা যদি লাইলাতুন নিসফি মিন শাবান পাও তথা শাবান মাসের মধ্য রজনী যদি তোমরা পাও, মানে আমরা যেটাকে আমাদের পরিভাষাগতভাবে শবে বরাত বানায় নিছি, শবে বরাত যদি তোমরা পাও তাইলে তোমরা রাত্রি জাগরণ করবা। মানে রাত্রি জাগরণ করবা এর উদ্দেশ্য হচ্ছে রাত্রিতে আল্লাহর ইবাদত বন্দিগি করবা। ওয়াসুমু নাহারাহা, এবং এর পরবর্তী দিন তোমরা সিয়াম সাধনা করবা, রোজা রাখবা। রাত্রিতে রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদত বন্দিগি করবা আর পরের দিন সিয়াম সাধনা করবা। রাত্রিতে সাহারি খেয়ে পরের দিন রোজা রাখবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বর্ণনা এছাড়া বহু হাদিসের মধ্যে শবে বরাতের ফজিলত বর্ণিত হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা এমন এক বরকতপূর্ণ রজনী, এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন রজনীর শেষাংশে কুদরতিভাবে প্রথম আসমানে এসে তার বান্দাদেরকে আহ্বান করতে থাকেন, আমার কোন বান্দা আছো বিপদগ্রস্ত, বিপদে পড়েছ, আমার কাছ থেকে বিপদ থেকে পানাহ চাও, আমি তোমাকে বিপদ মুক্ত করব। আমার কোন বান্দা আছো অভাবগ্রস্ত, অভাবের তাড়নায় চলতে পারছো না, আমার কাছে অভাব থেকে পরিত্রাণ চাও, আমি তোমার অভাবকে মুক্ত করে দিব। আমার কোন বান্দা আছো রোগগ্রস্ত, রোগ সইতে পারছো না, আমার কাছে রোগ থেকে মুক্তি চাও, আমি তোমার রোগ বালাইকে নির্মূল করে দিব। বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের বিভিন্ন সমস্যাগুলির নাম ধরে ধরে বান্দাদেরকে আহ্বান করতে থাকেন আর বলতে থাকেন, বান্দারে যার যে সমস্যা আছে, যার যেটা আমার কাছে চাওয়া দরকার, তোমরা আমার কাছে চাও, আমি সেটা পূরণ করে দিব। সম্মানিত হাজিরিন, এই লাইলাতুল বারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে এভাবে আহ্বান করতে থাকেন। এটা একটা ফজিলতপূর্ণ রজনী, এটা একটা বরকতময় রজনী। কিন্তু এই বরকতময় রজনী, এই ফজিলতপূর্ণ রজনীতে যে সকল আমলের ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করা হয়েছে, আমরা সে সকল আমল না করে উল্টা আমাদের সমাজে কতিপয় মানুষ কিছু নতুন নিয়ম কানুন বের করে যাতে করে ইবাদত বন্দিগি নস্যাৎ হয়, এজন্য নতুন কিছু কর্মপদ্ধতি বের করেছে।
মানে বেদাত আবিষ্কার করেছে, ইসলামের মধ্যে ইবাদতের নামে নতুন পদ্ধতি আবিষ্কার করেছে, যা নিতান্তই গর্হিত, আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের মধ্যে প্রত্যেকটি নতুন আবিষ্কারই হচ্ছে গুমরাহি, আর প্রত্যেকটি গুমরাহিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। লাইলাতুল বারাআকে কেন্দ্র করে বিভিন্ন নতুন ইবাদত বন্দিগির আবিষ্কার করা হয়েছে, যেমন আগরবাতি জ্বালানো, মোমবাতি জ্বালানো, মাজারে মাজারে ঘোরাঘুরি করা, আতশবাজি বা পটকা ফুটানো। আবার এই দিনে হালুয়া রুটি খাওয়ার বিশেষ ফজিলত বর্ণনা। হালুয়া রুটি খাওয়া কিন্তু বেদাত না, মানুষেরা বুঝতে ভুল করে, কিন্তু শবে বরাতের দিন হালুয়া রুটি খাওয়ার ফজিলত বর্ণনা করা, যে শবে বরাতের দিন হালুয়া রুটি খাওয়া সওয়াব, এই দিনে হালুয়া রুটি খাইতে হয়, এইটা হইতেছে বেদাত। আপনি সারা বছর হালুয়া রুটি খান, আপনার যেদিন মন চায় এই দিন খান, কোনো সমস্যা নাই, কিন্তু শবে বরাতের দিন লাইলাতুন নিসফি মিন শাবান, এই দিনে খাইতে হয়, খাইলে বিশেষ কিছু ফজিলত আছে, এ কথাগুলি হচ্ছে বেদাত। এরকমভাবে আরও বিভিন্ন আমল আমরা যারা আবিষ্কার করেছি, আমরা যারা বিভিন্নভাবে, এগুলি আবার আবিষ্কার করার পিছনে সাধারণ মানুষের হাত নাই, আমাদের মতো হুজুরের হাত আছে। মানে আমাদের মতো হুজুরের কেমন হাত? ধরেন ইতিপূর্বে ইসলাম নিয়ে চর্চা আমাদের সমাজে খুব কম ছিল। যেমন মনে করেন, আমরা কিন্তু জানি যে একটা মক্তবে পড়ার জন্য হয়তো বা একটা গ্রামে নির্দিষ্ট একটা জায়গা ছিল, যেই জায়গায় গিয়ে মক্তব পড়া লাগতো। মক্তব পড়ানো লাগতো, পড়াইতেন কে? ওই অমুক মুন্সি, সলিমুল্লাহ মুন্সি, কলিমুল্লাহ মুন্সি। সে কতটুকুন জানে? সে জানেই একটু কোরআন শরীফ পড়া, আর কিছু জানে না। সে কোনোভাবে কোরআন শরীফ পড়াটা শিখছে, ইসলামের আর অন্য কোনো জ্ঞান তার মধ্যে নাই। উনি তো মানে ওই যে ভেড়ার মধ্যে বাছুর মাতবার একটা কথা আছে, যে উনি এখন বড় হুজুর। এখন বড় হুজুরকে যে সেটা যখন জিজ্ঞেস করা হয়েছে, বড় হুজুর চিন্তা করছে, আমি যদি এর মানে উত্তরটা যদি এর সঙ্গে কিছু কইয়া না দিতে পারি, তাহলে তো আমার হুজুর মনে করবে না। এই জন্য নিজের মধ্যে থেকে যেটা আইছে একটু বানায়া বুনায়া, একটু ফুলাইয়া ভাপায়া বলে দিছে। যখন ইসলাম নিয়ে গভীর চর্চা হচ্ছে, তখন গিয়ে দেখা যাচ্ছে যেইভাবে বিভিন্ন কিছুর রসম তৈরি হয়েছে, ধারাবাহিকতা তৈরি হয়েছে, এগুলির সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলাম নির্দেশ দেয় ইবাদত বন্দিগির, ইসলাম নির্দেশ দেয় সহি শুদ্ধভাবে ইখলাসের সহিত একনিষ্ঠভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু এর মধ্যে পটকা ফুটানো ঢুকায় দিছে, এর মধ্যে মাজারে মাজারে গিয়ে ঘুরার সিস্টেম বাই করে দিছে। লাইলাতুন নিসফি মিন শাবান তথা এই শবে বরাতের রজনীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মুসাল্লায় দাঁড়িয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পাশে নেই, একসঙ্গে শয়ন করেছিলেন। কিন্তু হঠাৎ করে ঘুম ভেঙে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই বিছানায়। তিনি তালাশ করে দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সেজদার মধ্যে। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করলেন নামাজ শেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো অভ্যাস যে রাতের কিছু অংশ ঘুমাইতেন, কিছু অংশ নামাজ আদায় করতেন, কিছু অংশ তাসবিহ তাহলিল করতেন, ইবাদত বন্দিগিতে কাটাইতেন। তাহলে উনি আবার নামাজ শেষ হলে উঠে আসবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দীর্ঘ সময় অপেক্ষা করে দেখলেন যে উঠছেন না। নামাজের সেজদায় দেখেছিলেন বহু আগে, এখনো পর্যন্ত সেজদার মধ্যেই আছে। চিন্তা করছে তাইলে মনে হয় আবার এক রাকাত শেষ হয়েছে, আবার সেজদায় গেছে। মানে যে একটা গল্প, মানে একেবারে সরাসরি চাক্ষুষ প্রমাণ। আমার এক পরিচিত হুজুর উনি বলতেছেন, আমি আমার এক আত্মীয়র বাড়িতে বেড়াইতে গেছি, বেড়াইতে যায় সেরা সন্ধ্যার পরে গল্প করতে করতে একটু রাত গভীর হয়ে গেছে। তো পরে
খাওয়া দাওয়া করে বাড়িতেই এশারের নামাজ আদায় করছি, ধরেন রাত্রি 10টার দিক দিয়ে। মানে আমাকে থাকার জন্য দিছে বাংলো ঘরে, বাড়িতে যে কাজের একজন ছেলে আছে তার সাথে। মানে কাজের ছেলে আবার ওই অনেক আগেই ঘুমাইছে, তার একটু প্রস্রাবের ব্যাগ হয়েছে, সে উঠে দেখে যে হুজুরের নামাজ পড়তেছে। এটা দেখে সে হুজুরের নামাজ পড়তেছে, কাজের লোক ঘুমাই গেছে, ও ঘুমাই গেছে। উনি বলে যে আমি এশারের নামাজ আদায় করে আমিও তার সাথে ঘুমাইছি। এখন আমার ফজরের সময় ফজরের নামাজ আদায় করার জন্য আমি উঠছি, কাজের লোকরে তো আর ডাক দিই নাই। কাজের লোক আবার যখন আমি ফজরের নামাজ আদায় করার জন্য উঠছি, তখন ওর সে হাজত ছাড়ার জন্য উঠছে। উইটে এখন কাজের লোক চিন্তা করছে যে হুজুরে আগে দেখলাম এই আগা রাত্রে দেখলাম নামাজ পড়তেছে, শেষ রাত্রেও দেখি নামাজ পড়তেছে, তাহলে তো হুজুর সারা রাতেই নামাজ পড়ছে। এখন সে পরের দিন বাড়িতে সবাইকে বলছে যে এই তো খুব পরহেজগার হুজুর, সারা রাত নামাজ আদায় করছে। এখন যেই বাড়িতে বেড়ানোর জন্য গেছে, উনি বলতেছে যে তুমি সারা রাত নামাজ পড়ছো, ঘুমাও নাই রাত্রিতে? বলে না ঘুমাইছি তো। আর না তুমি ঘুমাও নাই, আমার বাড়ির কাজের লোক বলতেছে তুমি নাকি ঘুমাও নাই। সেই আগা রাত্রে বলে তোমার নামাজ পড়া দেখছে, আবার শেষ রাত্রে উঠে দেখে তুমি নামাজই পড়তেছো। কি বলেন? আসলেও সে ওই যে এশার পড়ছে আর ফজর পড়ছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় সিজদার মধ্যে রয়েছেন, দীর্ঘ সময় অতিক্রম হয়ে যাচ্ছে। একটা পর্যায়ে তিনার ভিতরে ভয় জাগলো, সন্দেহের সৃষ্টি হলো, না জানি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যেই ইন্তেকাল করলেন। এরকম একটা চিন্তা আসলো যে এতক্ষণ ভরা সিজদায় উঠে না, কতক্ষণ যাবত অপেক্ষা করছি। এজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে একটু চিমটি কাটলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাও নাড়ালেন নামাজের মধ্যে। উনি বুঝতে পারলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পরে বলছেন, হে আয়েশা তুমি কি মনে করো যে আমি তোমার হক নষ্ট করছি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি ধারণা করেছি এত দীর্ঘ সময় আপনি সিজদার ভিতরে ছিলেন, আমার ধারণা হয়েছিল আপনি মনে হয় মারাই গিয়েছেন। এজন্য আমি একটু পরীক্ষা করার জন্য, আমার সংশয় দূর করার জন্য আপনার পায়ে একটু হাত দিয়ে চিমটি কাটছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি কি জানো এই রাত্রিটি কোন রাত্রি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই রাত্রিটি হচ্ছে শাবান মাসের মধ্য রজনী। বলেন সুবহানাল্লাহ। শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ হচ্ছে দীর্ঘ সময় নিয়ে, আর আমাদের নামাজ হচ্ছে প্রতিযোগিতামূলক, কে কত বেশি পড়তে পারে। কারণ প্রতিযোগিতা করে যদি রাকাত বাড়াই নামাজ সহি হবে না। ফজিলতের রাত্রিতে যত ইবাদত বন্দিগি করি না কেন, এই ইবাদত বন্দিগি কোনো কাজে আসবে না। আমরা অনেকেই আছি যে শবে বরাতের রাত, এজন্য চিন্তা ফিকির করে এশারের পরে কিছু ইবাদত বন্দিগি করতে করতে রাত্রি গভীর করে ফেলি, রাত্রি 12টা-1টা বাজায় ফেলি, পরে একবারে দোয়া খায়ের করে সারা রাতের মনে দোয়া খায়ের করে সারা বছরের যত দোয়া খায়ের করা লাগে বিগত বছর আর আগামী বছর মিলায়া দোয়া খায়ের করতে করতে রাত্রি 2টা বাজায় দিয়া একবারে ঘুমাই, পরের দিনে এক ঘুমে সকাল 9টা। মাঝখানে যে ফরজ ছিল, ফজরের ফরজ ছিল, এটার কোনো খবরই নেই। কি বলেন? এই নফল ইবাদতের কোনো মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পাওয়া যাবে না। এজন্য আমাদের এই রাত্রিটিকে গুরুত্ব দিতে হবে। প্রকৃতপক্ষে যেইভাবে ইবাদত বন্দিগি করার কথা সেইভাবেই করতে হবে। এশারের সালাত আদায় করে কিছু ইবাদত বন্দিগি করি, আবার কিছু সময় ঘুমিয়ে শেষ রজনীতে উঠে যাতে করে আবার তাহাজ্জুদ আদায় করে পরবর্তীতে ফজরের আগে কিছু ইবাদত বন্দিগি করে কোনোভাবেই যাতে করে ফজর নামাজ না ছুটে যায়, এ খেয়াল রাখতে হবে। আর যেহেতু আপনারা জুমার সালাত আদায় করার পরে বাড়িতে চলে যাবেন, যদিও মাইকে আলোচনা হচ্ছে, হয়তো বা অনেক মা বোনেদের
কাজের ব্যস্ততার কারণে শুনতে পারবেন না। এই রাত্রিতে ইবাদত বন্দিগির বিশেষ কোনো সিস্টেম, বিশেষ কোনো পদ্ধতি নাই, একেবারে সহজ। অনেকেই বলে যে প্রথম রাকাতে এই কয় সূরা, দ্বিতীয় রাকাতে অমুক অমুক সূরা, এইভাবে বিভিন্ন নিয়ম কানুন বাতলে দেয়। এগুলির কোনো ভিত্তি ইসলামে নেই। এবং বিশেষ করে ইসলাম পালন করার জন্য, দ্বীন ইসলাম জানার জন্য, মানার জন্য, বুঝার জন্য, আমলের জন্য আমাদের সম্মুখে যে বাধার প্রাচীরগুলি উঠিয়ে দেয়া হয়, এগুলি ইসলাম সমর্থন করে না। দেখেন, নামাজ আমাদের আদায় করতেই হবে, কিন্তু নামাজ আদায় করতে গিয়ে যত প্রতিবন্ধকতা আছে, সমস্ত প্রতিবন্ধকতার ভিত আল্লাহ পাক রব্বুল আলামিন ভেঙে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। সেটা কেমন? আপনি নামাজ আদায় করবেন, ওযু করা লাগবে নামাজের জন্য, আপনি ওযু করতে পারছেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য রুখসত দিয়ে তায়াম্মুমের ব্যবস্থা করেছেন, বলি সুবহানাল্লাহ। এরপরে আপনি দাঁড়িয়ে নামাজ আদায় করবেন, দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারছেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য রুখসত দিয়ে আপনাকে বসে নামাজ পড়ার ব্যবস্থা করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আপনি বসেও নামাজ আদায় করতে পারছেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রুখসত দিয়েছেন, সহজ করেছেন যে তোমার বসেও নামাজ আদায় করা লাগবে না, তুমি শুয়েই নামাজ আদায় করো, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আদায় করতে হবে। আদায় করার ক্ষেত্রে যত প্রতিবন্ধকতা আছে, সমস্ত প্রতিবন্ধকতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এজন্য এই রজনীতেও ইবাদত বন্দিগির ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নাই, কোনো নির্দিষ্ট কোনো নিয়ম কানুন নাই। মন মতো এশার সালাত আদায় করার পরে মন মতো সহি শুদ্ধভাবে ইখলাসের সহিত, খুশু খুজুর সহিত নফল নামাজ আদায় করবে। মন চাইলে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত যতটুকুন পড়তে পারে, কিন্তু যাতে করে নামাজের প্রতিযোগিতা, রাকাত বৃদ্ধির প্রতিযোগিতা না হয়, নামাজের মধ্যে যাতে করে বেশি সময় দিয়ে খুশু খুজুর সহিত সহি শুদ্ধভাবে নামাজ আদায় করা হয়। যে কয় রাকাত পারে পড়ুক। এরপরে শুধু নামাজই আদায় করবে, অন্য কোনো ইবাদত বন্দিগি করবে না তা নয়। কিছু সময় নামাজ আদায় করেন, কিছু সময় কোরআন তেলাওয়াত করেন, কিছু সময় জিকির করেন। রাত্রি যখন একটু ভারী হয়ে আসে, মনটায় যদি একটু ঘুমাতে চায়, তাহলে একটু ঘুমিয়ে যান। কিছুক্ষণ ঘুমিয়ে উঠে এরপরে তাহাজ্জুদে শামিল হয়ে যায়, এরপরে ফজরের ফরজ আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সময়গুলিতে দোয়া করি। দোয়া করার জন্য যে শুধুমাত্র হাত তুলেই দোয়া করতে হবে, অন্য কোনোভাবে দোয়া করা যাবে না, বিষয়টি এমন নয়। এই যে আমরা নফল সালাতগুলি আদায় করব, নফল নামাজগুলি আদায় করব, এই নামাজের মধ্যেও আমরা ইচ্ছা করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনের খাহেসাতগুলি বলতে পারি। চেষ্টা করব দুনিয়াবি খাহেসাত যাতে করে না হয়, যে নামাজের সেজদায় যা কইতেছেন যে আল্লাহ আমার প্রতি মাসে 2 লাখ টাকা করে ইনকাম করার ব্যবস্থা করে দাও, একটা বাড়ি করার জন্য চেষ্টা করতেছি, বাড়িটা করতে 50 লাখ টাকা লাগবে, এত টাকা কই থেকে পাবো, একটু ব্যবস্থা করে দাও। এরকম যাতে করে না হয়, যে আল্লাহ তুমি আমাকে তোমার খাস বান্দা হিসেবে কবুল করে নাও। আমি নামাজের সেজদায়, আমার আর তোমার মাঝে এখন কোনো পার্টিশন নাই, আমি তোমার কুদরতি কদমে সেজদা করছি, তুমি আমাকে তোমার প্রিয় বানায় নাও। আখিরাতমুখী দোয়া খায়ের করা। এবং দুনিয়াতে নিতান্তই যদি কোনো বিপদ হয়, কোনো মুসিবত হয়, যা অন্য কোনো মানুষের কাছে বলতে পারেন না, সেটা আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুলে ধরতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত বন্দিগিতে খুব সহজতা দিয়েছেন। আমরা এইভাবে আমাদের মা বোনদেরকেও শিখিয়ে দিব, বলে দিব যে মন মতো, মন মর্জি মতো নফল সালাত আদায়ের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সূরা যোগ করতে হবে না। যেইভাবে অন্যান্য সময় নামাজ আদায় করে সেভাবেই আদায় করবে। এরপরে জিকির, আজগার, তাসবিহ, তাহলিল, দোয়া খায়েরের ক্ষেত্রে অন্যান্য সময় যেভাবে করে সেভাবেই করবে। এক কথায় আজকের রজনীটিতে ইবাদত বন্দিগি করার চেষ্টা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে লাইলাতুন নিসফি মিন শাবানে একনিষ্ঠভাবে একগ্র চিত্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল করার মতো ইবাদত বন্দিগি করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।